নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের একটি কেওয়াইসি ডিটেলস আপডেটেশন ফর্ম আমরা কীভাবে ফিল আপ করতে পারি সেই জিনিসটা আমি তোমাদের দেখাই। তো তোমাদের যদি কেওয়াইসির কারণে ব্যাংকে লেনদেন বন্ধ হয়ে থাকে বা তোমরা ট্রানজ্যাকশন করতে পারছো না, তাহলে ভিডিওটি কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমরা বুঝে উঠতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরও কিন্তু ব্যাংক থেকে এইভাবে কিন্তু একটি ফর্ম কেওয়াইসি ডিটেলস আপডেটেশন ফর্ম কিন্তু তোমাদের ব্যাংক থেকে নিয়ে নিতে হবে। তোমাদের আমি ফর্মটা একবার দেখাই। তো ঠিক একই রকমভাবে কিন্তু একটি ফর্ম তোমাদের ব্যাংক থেকে নিয়ে নিতে হবে। নেওয়ার পর তোমরা এখানে ডান দিকে উপরে দেখতে পাচ্ছ ফটোগ্রাফ, তো এখানে 2 কপি ছবি কিন্তু আমাদের এখানে লাগিয়ে দিতে হবে। তারপর এখানে লেখা রয়েছে ব্রাঞ্চ, অর্থাৎ আমাদের কোন ব্রাঞ্চের আন্ডারে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। তারপর এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে। তারপর এখানে আমাদের প্যান নাম্বার অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। 3 নম্বর পয়েন্টে এখানে লেখা রয়েছে অকুপেশন, অর্থাৎ আমরা বর্তমানে কী কাজে নিযুক্ত রয়েছি সেটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। তো এখানে আমি সার্ভিস লিখে দিয়েছি। 4 নম্বর পয়েন্টে এখানে লেখা রয়েছে অ্যানুয়াল ইনকাম, তো এখানে আমাদের যে বার্ষিক ইনকাম সেটা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে। তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো এখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম এই জায়গাটাতে কিন্তু কিছু লেখার দরকার নেই। এরপরে যদি আমরা 5 নম্বর পয়েন্টে আসি, এখানে লেখা রয়েছে কেওয়াইসি ডকুমেন্ট সাবমিটেড, তো এখানে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তো এখানে বিভিন্ন রকম আইডি দেওয়া রয়েছে। এখানে যে কোনো একটি আইডি কিন্তু দিলেই চলবে। তো এখানে আমরা আধারের উপর টিকমার্ক দিয়েছি। তারপরে নিচে এখানে লেখা রয়েছে কেওয়াইসি ডকুমেন্ট নাম্বার, তো এখানে যেহেতু আমরা আধার কার্ডের উপর টিকমার্ক দিয়েছি, এখানে আমাদের যে আধার নাম্বার সেটা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে। সেটাই কিন্তু এখানে কেওয়াইসি ডকুমেন্ট নাম্বার হিসাবে হবে। তোমাদের যদি ভোটার কার্ড তোমরা দাও, এখানে কিন্তু তোমাদের যে ভোটের নাম্বার বা তোমাদের যে এপিক নাম্বার সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে লেখা রয়েছে 6 নম্বর পয়েন্টে কাস্টমার ডিক্লারেশন, তো এখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে পড়তে পারো। তারপর এখানে লেখা রয়েছে ডেট, অর্থাৎ আমরা কোন ডেটে এই ফর্মটা আমরা ব্যাংকে সাবমিট করছি সেই ডেটটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। তারপর এখানে প্লেস, অর্থাৎ আমাদের যে বাসস্থান কোথায় বা আমরা কোন জায়গা থেকে এই ফর্মটা জমা করছি সেটা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে। তো আমরা ডান দিকে আসি, এখানে লেখা রয়েছে সিগনেচার অবলিক দিয়ে লেখা আছে থাম ইমপ্রেশন অফ কাস্টমার, তো এখানে একটি সিগনেচার কিন্তু আমাদের করে দিতে হবে। বা আমরা যদি সিগনেচার করতে না পারি এখানে একটি টিপছাপ কিন্তু আমরা দিয়ে দেবো। তারপর এখানে লেখা রয়েছে নেম, অর্থাৎ আমাদের যে নাম সেটা কিন্তু লিখে দিতে হবে। তারপর এখানে লেখা রয়েছে কারেন্ট অ্যাড্রেস, তো এখানে আমাদের যে বর্তমান বাসস্থান সেটা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে। তারপর এখানে লেখা রয়েছে মোবাইল নাম্বার, তো এখানে কিন্তু একটি চালু মোবাইল নাম্বার বা একটি রিচার্জেবল মোবাইল নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে লেখা রয়েছে ইমেল, তো এখানে যদি আমাদের একটি ইমেল আইডি থাকে বা একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে আমরা লিখে দেবো। তারপর এখানে কিন্তু কিছু করার দরকার নেই। নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি, তো বাকি কাজ কিন্তু ব্যাংকের। আমাদের যে কাজটা করতে হবে এখানে 5 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে আইডিটা এখানে দিয়েছি সেই আইডির একটা জেরক্স কিন্তু আমাদের এই ফর্মের সাথে স্ট্যাবলার করে কিন্তু ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। দিলে কিন্তু আমাদের যে কেওয়াইসি ডিটেলস সেটা কিন্তু ব্যাংকে আমাদের আপডেট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো। আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে এসে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।